2026 ফিফা ওয়ার্ল্ড কাপ বিতর্কিত আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে ফিফা প্রেসিডেন্টের নতুন বার্তা। নতুন করে কী সিদ্ধান্ত নিল ফিফা প্রেসিডেন্ট? তবে কি আবারও হতে যাচ্ছে আর্জেন্টিনা-স্পেন রিটার্ন ফাইনাল? তা নিয়ে থাকছে আজকের ভিডিও। ফিফা প্রেসিডেন্টের সেই নতুন সিদ্ধান্তটি কি জানতে হলে আপনাকে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। কোনো স্কিপ করা যাবে না, সো স্কিপ না করেই দেখতে থাকুন। মেসির কুলে এই ছেলেটি হলো স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এটি হতে যাচ্ছিল ফিফার বেস্ট মেগা ফাইনাল। একদিকে লামিনে ইয়ামালের জার্সি বদল করার স্বপ্ন, অন্যদিকে মেসির ড্রিম নাইট। 20 জুলাই সোমবার রাত 1টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতে যায় স্পেন। সেটাই কি শেষ? একদম বিচ্ছিরিভাবে হারে আর্জেন্টিনা। উল্টামে মাত্র 3টি শট নেয় বারে। এমন হিস্টোরি, এমন খেলা যেন আগে কখনো দেখিনি দর্শক। এটাই কি আর্জেন্টিনার আসল খেলা ছিল, নাকি বিতর্কিত একটি ম্যাচ ছিল? তবে খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায়। বিভিন্ন নিউজ, বিভিন্ন কিছু ছড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। একদিকে মেসির ড্রেসিং রুমের সেই কাহিনী। কি বলেছিল মেসি? মেসি বলেছিল, তোমরা থেমে যাও, চুপ থাকো, আমাদের খেলতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই কথা তার উক্তিটি কি, সেটা আজও জানা যায়নি। তবে সেই সত্যিটা অতি শীঘ্রই বের হয়ে যাবে। এখনও দর্শক মানতে পারছে না আর্জেন্টিনার এমন বিচ্ছিরি পারফরমেন্স, এমন বিচ্ছিরিভাবে হার। দর্শকও যেন বুঝে গিয়েছে এটি ছিল একটি বিতর্কিত ম্যাচ। এনজো ফার্নান্দেজের লাল কার্ড, ম্যাচে আরও বাকি 4-5টি হলুদ কার্ড। এটি কি নিরপেক্ষ ডিসিশন ছিল রেফারির? আর্জেন্টিনা একের পর এক কার্ড পেলেও স্পেন যেন পাচ্ছিল না কোনো কার্ডেরই দেখা। মেসির মন খারাপ, এবং অন্যদিকে গোল মেশিন লাউতারো মার্টিনেজকে মাঠে না নামানোই যেন ছিল দর্শকের হতাশার কারণ। সব শেষে কথা একটাই, আপনারা কি আবারও দেখতে চান সেই ফাইনাল ম্যাচ? আপনাদের মতামত জানিয়ে দিন, এবং সেই ফাইনাল ম্যাচ নিয়ে নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ফিফার বার্তাটি ছিল কি।